হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌদেবন, তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। আবার অনেক দিন বাদে কিন্তু তোমাদের জন্য ভিডিও আনছি। আর এটা কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আসতে চলেছে। আর আজ কিন্তু রোববারের রাত। এখন ঘড়িতে প্রায় কটা বাজে ধরে রাখো, তাও বাজে এখন 10:30 কি 11:15 কাছাকাছি। আর আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আর আমরা বাইক করে যাচ্ছি। তোমরা যারা আমার লোকেশান জানো তারা তো জানোই। আর সেখান থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি সোজা বাইক নিয়ে তারকেশ্বর। তো তার মাঝখানে এই রাস্তাটায় রয়েছি আমরা, নসিবপুরের যে রাস্তাটা, দিল্লি রোড থেকে নসিবপুর যাওয়ার রাস্তাটায় রয়েছি। তো যেতে যেতে দেখতে পাচ্ছ মন্দির পড়েছে। আর এই পাশে যদি লক্ষ্য করে, এখানেও কিন্তু একটা মন্দির রয়েছে। ওখানেও কিন্তু শিবের একটা মূর্তি রয়েছে মন্দিরের মাথায়। আর এই পাশেও কিন্তু পার্বতী, মাঝখানে কিন্তু গণেশ রয়েছে, শিব ঠাকুর রয়েছে। তো মাঝখানে এই মন্দির দুটো পড়েছে, সেই জন্যই দাঁড়ালাম মন্দির দুটো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকদিন বাদে যেহেতু ভিডিওটা করছি, তো সেই জন্য ভাবলাম কিছুটা গল্প করে নেওয়া যাক। তো এখনও কিন্তু অনেকটা জার্নি আমাদের বাকি আছে, প্রায় ধরে রাখো এখনও 35 কিলোমিটার মতন কিন্তু বাকি আছে আমাদের। তো চলো এই মন্দির দুটো দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে কিন্তু সেই মন্দির, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর এই পাশেও কিন্তু আরও একটা রয়েছে, যদি আমি সামনে যাই তোমাদের দেখাচ্ছি। এখানটা খুবই কাদা সামনের দিকটা, দেখো। এই সামনেও কিন্তু আরও একটা মন্দির রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর তার মাঝখানে একটা রথ আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো স্লো স্লো যাও। আমার হয়ে গেল। আমার সাথে আজকে আমার বন্ধু রয়েছে। আমার ফটোগ্রাফি যে পেজ রয়েছে ফেসবুকে, শুভদীপ অধিকারী, ওখানে হয়তো তোমরা ওকে দেখতে পাবে। ওর ফেসবুক পেজের নাম আছে সজল দাস। তো আমরা দুজন মিলে যাচ্ছি তারকেশ্বর। ভাই, রাস্তাটা কেমন লাগছে? পুরো ভুতুরে রাস্তা। আমরা কখন থেকে ঘুরছি সেটা শুধু একবার দর্শকদের ফুল ট্যাঙ্ক করেছিলাম, এই হচ্ছে তেলের অবস্থা এখন। তো এখনও তারকেশ্বর গিয়ে পৌঁছাইনি, এখনও অনেকটা, প্রায় ধরে নাও এখনও 11-12 কিলোমিটার এখনও বাকি আছে। তো আমরা তখন থেকে ঘুরেই যাচ্ছি, কারণ হচ্ছে অলমোস্ট সব রাস্তা, মেন রাস্তা কিন্তু যারা তারকেশ্বর যাত্রী রয়েছে তারা যেহেতু যাচ্ছে, তাই জন্য অলমোস্ট সব রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে। এই ভেতর রাস্তায় শুধুমাত্র বাইক যাত্রী এবং যারা যারা গাড়ি নিয়ে এসছে বা এই মোটর ভ্যান দেখতেই পাচ্ছ যাচ্ছে, শুধুমাত্র তাদের জন্য এই রাস্তাটা খোলা রয়েছে। তো আমরা মিনিমাম এক্সট্রা আমরা ঘুরেছি, ধরে রাখো 12 থেকে 14 কিলোমিটার আমরা এক্সট্রা ঘুরেছি। তো চলো তারকেশ্বরের কাছে যাই এবং সেখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। হয়েছে একদম একদম। তরফ থেকে জানানো হচ্ছে যাত্রী সাধারণের সুবিধার্থের জন্য
স্পেশাল লাইনের ব্যবস্থা আছে। আপনারা स्पेशल लाइन দিয়ে অতি শীঘ্রই বড় মাত্রায় জল ঢালতে পারবেন। सर्वेश्वर में आए हुए सभी तीर्थयात्रियों की तबीयत और আমাদের গাড়ি আজকের কিন্তু আমাদের সাথে ছিল এই তো আমাদের সঙ্গে আজকে কিন্তু ছিল পালসার এনএস আর এই হচ্ছে আমাদের সঙ্গে আজকের আরও এক যাত্রী সজল। কিছু বলতে চাও তারকেশ্বর যাত্রা? আর কি বলবো, 21 তারিখের জন্যে আই থিঙ্ক 21 তারিখ যে ছিল ওর জন্য ভিড় হয়নি, কিন্তু আজকের যে দ্বিতীয় সোমবার যা ভিড় হয়েছে, এবার গাড়ি নিয়ে ঢুকতে পারছিলাম না। আমাদের গাড়ি নিয়ে চক্কর করিয়েছে, তারপরেও আমরা বাবাকে দর্শন করতে পারিনি, মন্দিরে ঢুকতে পারিনি। আমরা গাড়ি গ্যারেজে রেখে মন্দিরে বাইরে থেকে ঘুরে চলে গেটের সামনে থেকে, এত পরিমাণ ভিড় হয়েছে। তো বন্ধুরা বাড়ি ফেরার পালা, অলরেডি কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছি। তখন কিন্তু বাজে ভোর প্রায় ধরে রাখো 4টের সময় বেরিয়েছি না ওখান থেকে আমরা। তো তারকেশ্বর থেকে আমরা 4টের সময় বেরিয়ে গেছি। আপাতত দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ব্রিজের উপর, দেখতে পাচ্ছ ব্যাগে কিন্তু গঙ্গা রয়েছে। আর আমাদের হাল কিন্তু পুরো খারাপ। আর সবথেকে বড় বিষয় যেটা, প্রথম সোমবারে কীরকম কী ভিড় হয়েছিল সেটা কিন্তু আমি জানি না। প্রথম সোমবারে কিন্তু যথেষ্ট আমি কম ভিড় দেখেছি, লোকের মুখে যেটা শুনেছি, আমি নিজে দেখিনি সেটা বলতে পারছি না। তোমরা যারা যারা দেখেছো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যে প্রথম সোমবার কতটা ভিড় হয়েছে। বাট দ্বিতীয় সোমবার কিন্তু কোনো রকম মানে ফাঁকা পাওয়া যায়নি, মানে একটা পা ফেলবো তার উপায় নেই, মানে গুনে গুনে পা ফেলতে হচ্ছে, একটা একটা স্টেপ করে পা ফেলতে হচ্ছে, এরকম ব্যাপার হয়ে গেছে। দ্বিতীয় সোমবার মানে মারাত্মক ভিড় হয়েছে। আমাদের হাল পুরো এখন খারাপ, আর আমার সাথে যে রয়েছে তার তো আরও হাল খারাপ। তার দ্বিতীয় সোমবার খুব ভিড় হয়েছে। আর সবথেকে বড় বিষয় যেটা মানে যেটা আমরা দেখলাম, তাই তো, সেটা হচ্ছে যে মানে বাইরে একটা শিব মূর্তি রয়েছে কাচের মধ্যে, সেখানে মানুষ জল ছুঁড়ে ছুঁড়ে মারছে। মানে লাইন এতটা পরিমাণে বড় এবং এতটা পরিমাণে ভিড় হয়েছে যে ভেতরে যে জল ঢালবে সেই সময়টুকু তাদের মধ্যে আর নেই, মানে সেই এনার্জিটা নেই। তাই তারা এতটা মানে টাইম ওয়েস্ট হচ্ছে তাদের জন্য। তো তারা কি করছে, বাইরে যে মূর্তি আছে তার মধ্যে কিন্তু জল ছুঁড়ে মারছে এবং জল দিচ্ছে। তো তারপরে কিন্তু তারা বাড়ি চলে আসছে। তো এই হয়েছে কিন্তু এইবারের অবস্থা। তো আগে তো তোমাদের দেখিয়ে দিলাম সমস্ত কিছু, ভিড় কিন্তু হয়েছে। আর জল যে ছুটছে তারও কিন্তু ক্লিপ আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি। তো আর কিছুই বলার নেই। তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে।